হেফাজত করো। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে ভিক্ষার হাত তুলি আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আজকের বেঙ্গালোরের আল্লাহ পাক কি জায়গার নাম জানো, বিদ্যালয়তে বাৎসরিক ঈদে মৌলুদুন নবীর মাহফিলে আগত মেহমান এবং জলসা কমিটি সাহেবান যারা দায়িত্বশীল, প্রত্যেকের আশা বসা, এই মাহফিলের দাতাদের দান, এই মাহফিলের কর্মী সহযোগিতাকারী প্রত্যেকের কাজকে, পরিশ্রমকে আল্লাহ আপনি কবুল করে নেন। আমাদের মকসাদ আপনার নবীর আগমনের মাসে হুজুরের মিলাদের আলোচনা করে, মাওলুদের ওয়াকিয়ার আলোচনা করে শুকরিয়া জ্ঞাপন করা। এ মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ। এ মাহফিল করতে গিয়ে আর আমার আলোচনা করতে গিয়ে কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, দয়াময় দয়া করে আপনি মাফ করে দেবেন আল্লাহ। রহমত করে, মেহেরবানি করে নিজ গুণে যদি কিছু সওয়াব দেন, সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদাত সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের দরবারে সব পৌঁছে দিন। হুজুরে আলা ওলাদ আম্মা জান সাহাবে ইকরাম সাহাবীগণ, হযরত ইমামে হাসান ইমামে হুসাইন হুজুর দিকে রুহের সব পৌঁছে দিন। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হুজুরদের রুহের সব পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन सुहदा सालिहीन आरिफ बिल्लाह हुजूर दे रूह पाक सब पहुँचे दिन। अल्लाह पाक सुल्ताने हिंद गरीबे नवाज आताए रसूल मुईनुद्दीन हसानी चिश्ती आजमीरी हुजूरेर रूह पाक सब पहुँचे दिन। হুজুরের পরিবার সন্তানদের রুহের সব পৌঁছে দিন। হে আল্লাহ, আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমির শরিয়ত শাইখুল বাঙ্গাল আবু বকর সিদ্দিক আল কুরাইশি আহলে রাসূলের রূহ পাক সব পৌঁছে দিন। দেওবন্দীদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হুজুর পাকে সব পৌঁছে দিন। বেরেলিদের পীর আলা হযরত আহমদ রেজা খান হুজুর পাকে সব পৌঁছে দিন। জোনপুরীদের পীর কারামত আলী জোনপুরি হুজুর পাকে সব পৌঁছে দিন। টোটাল ভারতবর্ষে প্রতিটা মুহাদ্দিসদের মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেলবি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি হুজুরদের রুহে রুহে আল্লাহ পাক সবটুকু পৌঁছে দিন। খাস করে আজকের এই হাজেরানে মজলিস আমরা যারা তুলেছি, আমাদের দাদু কোন, দাদি কোন, নানা কোন, নানি কোন, শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী কোন, যারা চলে গেছে আল্লাহ জানি না কবরে কে কে খালে রয়েছে, প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয় আল্লাহ পাক। ঘর থেকে হাজার হাজার মাইল দূরে এসে থাকার মতো হয়তো সবার জায়গা ঠিক মতো নাই, কোন রকম ভাবে কষ্ট করে থেকে, কষ্ট করে মেহনত করে ইনকাম করছে আল্লাহ পাক সেই মেহনতের অর্থ দিয়ে আপনার হাবিবের মাওলুদের মাহফিল করেছে। সেই মাহফিলে বসে আজ ইনারা ইনাদের মাই মুরব্বীদের জন্য দোয়া চাইছে। ও রব্বি আল্লাহ,
এই ভাইদের হাতে দোয়াকে কবুল করে, আর মুসাফির হালে রয়েছে আমার হাতকে কবুল করে। ইনাদের আমাদের প্রত্যেকে মাই মুরব্বী যারাই চলে গেছে প্রত্যেককে কিয়ামতে দিনে নবীর শাফাত মিলিয়ে জান্নাত নসিব করে দেবে। এ আল্লাহ, মা ছেড়ে দিয়ে সবার অর্থ সমান নাই, ঘন ঘন হয়তো ঘরে যেতে পারে না, মাকে দেখার স্বপ্ন থাকলে দেখতেও পাই না, বাপ ছেড়ে দিয়ে সে বসে আছে। অনেকে পরিবারকেও আনতে হয়তো পারেনি অর্থের অভাবে, অনেকে বাচ্চা বাচ্চা সন্তানকে রেখে দিয়ে পড়ে আছে। একটা দিন এসেছি বাচ্চাকে ছেড়ে, তার ময়ায় আমি তরপাচ্ছি, তাহলে এই মানুষগুলোর কত কষ্ট হচ্ছে আল্লাহ। কিন্তু হালাল রুজির জন্যে রাজ্যে কাজ না থাকার জন্য বিদেশি বিভিন্ন রাজ্যে পড়ে আছে। হে আল্লাহ, শুধু বেঙ্গালোরে নয়, আমার ভাইয়েরা বিভিন্ন রাজ্যে যে যেখানে আছে, সোশ্যাল মিডিয়ায় দূরে দূরে যে যেখান থেকে দেখছে, কেউ কাতারে বসে, কেউ আমেরিকায়, কেউ লন্ডনে, কেউ জাপানে, কেউ আরবে, কেউ দুবাইয়ে, যে যেখান থেকে বসে আমার ভালোবাসার ভাইগুলো দেখছে, আল্লাহ প্রত্যেকের জনম দুঃখিনী মা বাপের নিয়ে খায়াত ধারাজ করবেন আল্লাহ। ওই মা বাপের দোয়া প্রতিটা বাচ্চাদের নসিবে কবুল করে নেন আল্লাহ। এদেরকে এত ধনী করে দেন যেন সুন্দর ফ্ল্যাটলে মা বাপকে নিয়ে এসেও রাখতে পারে আল্লাহ। আল্লাহ এদের অর্থে এত বরকত দেন, সুন্দর বাড়ি ফ্ল্যাটলে যেন পরিবার বাচ্চাকেও কাছে রাখতে পারে আল্লাহ। আল্লাহ আসমান থেকে এদের জন্য রুজির রাস্তা খুলে দেন। আবার বর্তমান সময় বিভিন্ন জায়গায় বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে আল্লাহ। আল্লাহ পেটে জ্বালায় রাজ্যেলা ছাড়লো, রাজ্য ছাড়লো, ঘর ছাড়লো, এখানে দুটো পয়সার জন্য এসে জান অনেকের চলে যাচ্ছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায়। আল্লাহ বা জালিমের জুলুমকে খতম করেন, আমার ভাইদের জান মাল রুজির ব্যবস্থাতে বরকত ও হিফাজত দেন। হে আল্লাহ, প্রত্যেকটা ভাইয়ের বাচ্চাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, যাতে করে তারা ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, ডিএম হয়, বিডিও হয়, আইএস আইপিএস অফিসার হয়, দেশ সমাজের খেদমত করতে পারে, এবং বড় বড় বিজনেসম্যান বানাবেন, যাতে করে রুজি হালাল বরকত হলে গরিবদের সেবা করবে, দিনের পিছনে খরচ করবে। হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আপনার নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হবে। পাশাপাশি তোমার নবীর বংশের আওলাদ হাত তুলেছি আল্লাহ, এগুলো আমার মুখে দিয়ে তাকিয়ে আছে, আমার কোনো এলেম নাই, হাসিয়াত নাই, কিন্তু তোমার নবীর খানদানের আওলাদ হওয়ার জন্য এরা ভালোবাসে আল্লাহ। রক্তের খাতিরে, বংশমর্যাদার খাতিরে, তোমার হাবিবের ভালোবাসায় এরা আমাকে ভালোবাসে। এই খাতিরে তুমি আমার দোয়াকে কবুল করে নাও, এদের দুনিয়া আখিরাতে শান্তি দাও। হে আল্লাহ, আমার নলেজ শ্রীকে আপনি কবুল করে নেন। মুসাফিরের দোয়া কবুল হয় এই নলেজ শ্রীতে, যার যেমন আওকাত আছে দাতা হবে। তবে 13 জন ভাই হাত তুলেছে, বছরে 10,000 করে টাকা নলেজ শ্রীতে দাতা হবে। দাদা হুজুরে নেক দোয়া নেক পায়ে নসিব করবেন, দুনিয়ায় হায়াতে সুস্থ রাখবেন, রুজিতে বরকত দেবেন। প্রতিটা দাতাকে একসাথে ভাই ভাই পরকালে যেন আমরা জান্নাতে থাকতে পারি। হে আল্লাহ, তোমার নবীর খানদান দোয়া করি, তোমার নবীর বংশের আওলাদ দোয়া করি, আমার জীবনের শেষ মিশন এই নলেজ শ্রীটা জ্ঞানের শহর তৈরি করব। এই মহান কাজে আমার যারা সাথ দেবে মালিক, দুনিয়ায় তুমি তাদেরকে ভালো রেখো, মক্কা মদিনা দেখিও, আর পরকালে আমার ওই ভাই মা বোনগুলোকে নিয়ে একসাথে জান্নাত থাকা নসিব দিও। আল্লাহ আমার নাসির ভাই সহ, আমার নূর মোহাম্মদ ভাই সহ,
আল্লাহ আমার যত ভাইরা রয়েছে নূর আলম থেকে, রহমতুল থেকে, আল্লাহ প্রত্যেককে সুস্থ রাখেন, ভালো রাখেন। এদের সবার নাম জানি না, মুখ চিনা আছে, সবাইকে সুস্থ ভালো রাখেন। প্রত্যেকের বাড়িতে বিমার বিপদ আপদ দূর করেন, বাচ্চাদের নসিব বড় করেন, কিসমত বড় করেন। আয় আল্লাহ, মুসাফির হালে রয়েছে, দোয়া কবুল হয়। আমার দেশকে নিরাপদে রাখেন, আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। বিদেশি শক্তির হাত থেকে আমার দেশকে হেফাজত করেন। আমার দেশকে যারা মিটাচ্ছে হুকুমতকে ধ্বংস করে দিন। আমার দেশকে জালিমদের হাত থেকে হেফাজত করেন। আমার দেশের সার্বভৌমত্বকে আপনি ভালো রাখেন। আয় আল্লাহর দোয়া করি আমার ছোট ভাই নওশাদকে দেশ ও মানুষ সেবার জন্য রাজ ক্ষমতার আসনে বসিয়ে দেয়। মালিক, তুমি তাকে কামিয়াবি করো, সর্বধর্মের অসহায়ের জন্য তাকে রাজ পাওয়ার দান করো। আল্লাহ, তোমার দ্বীনের খেদমত আমি করি, নবীর গোলামি করি, নবীর কথা মানুষকে শোনাই। আমার ওই মিশনকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমার এই ভাইয়ের একটা ফাউন্ডেশন করে, তোমার বান্দা চলে যাবার পরে সবাই ভুলে যায়। এরা সেই তোমার বান্দার লাশের ইজ্জত রক্ষা করে ঘরে পাঠাবার জন্য চেষ্টা করে। গরিব স্বামীহারা পরিবারের বাচ্চাদের পাশে যতটা পারে অর্থ দেয়। ওই ফাউন্ডেশনে যখন যে যেভাবে সহযোগিতা করে প্রত্যেকের দানকে কবুল করে, এদেরকে আরো বড় কামিয়াবি দান করুন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে এদের এই মহান কাজে আমিও এদের সঙ্গে জড়িয়ে থাকতে চাই। যা সামান্য যেতে পারবো আল্লাহ দান করার তৌফিক দান করবেন, এদের সাথে আমাকেও থাকার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ, টোটাল ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যে যেখান থেকে দেখছে আল্লাহ প্রত্যেকের মনে আশাকে কবুল করুন, প্রত্যেকের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত। আল্লাহ, যে যেভাবে এই জলসাতে শরীক হয়, সাথ দেয়, বাড়িওয়ালা থেকে শুরু করে আল্লাহ প্রত্যেকে কবুল করুন। এই এলাকার সদর সাহেব সম্মানীয় অতিথি, আল্লাহ হজরতকে শেফা রাখবেন, নেক হায়াত দেবেন। পরিবারের যারা আছে সবাইকে নেক হায়াত দেবেন। পরিবারের সন্তানদের নিয়ে হাসি খুশিতে রাখবেন। সদর সাহেবকে আল্লাহ আপনার নবীর পিয়ারা উম্মত হিসাবে কবুল করবেন আল্লাহ। তেনার সাহেতে কুল্লে দান করবেন আল্লাহ, तेनार बीमार के शिफा दान करবেন। हर साल मिलाद उन नबी के लिए सदर साहब बहुत हेल्प करते हैं, इसलिए हुजूर के नेक फैज़ नेक निगाह सदर साहब के पर अल्लाह नाजिल कीजिए। আল্লাহ আমাদের প্রত্যেকের আরো যে যা করে আল্লাহ কবুল করুন। রহমান রহিম আপনার কুদরতি কদমে এই দোয়া নজরানাকে রাখলাম, কবুল করে নিন আল্লাহ। দোয়া শেষ করার আগে এতগুলো মানুষকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, আমার সন্তানকে মোহাম্মদ রসুলের গোলাম হিসাবে কবুল করেন। নসলে যত আওলাদ আসবে, আওলাদের আওলাদ আওলাদের আওলাদ সবাইকে আমিনা লালের গোলাম হিসাবে কবুল করবেন আল্লাহ। দুনিয়া চাই না, তাক চাই না, রাজত্ব চাই না, বাদশাহী চাই না, মালিক চা এই গলাতে তোমার নবীর গোলামের বেল পড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ, আমার বাচ্চা বাচ্চার বাচ্চা সবাইকে তোমার হাবিবের গোলাম হিসেবে খুব আল্লাহ, জানি না গোলামি করতে পারছি না, তবে তুমিও আমাকে দয়া করে তোমার হাবিবের গোলাম হিসাবে কবুল করো আল্লাহ। কিয়ামতের দিনে মুহাম্মদ রসুলের গোলাম হিসাবে আল্লাহ আপনি আমাকে ডেকে নাজাত দান করবেন আল্লাহ। এই আশা এই তামান্না আপনার কাছে রাখ। মুসাফিরের দোয়া কবুল হয়, কবুল করেন আল্লাহ।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। দেখতে দেখতে 2.5 ঘন্টা পার হতে চলেছে। এই দীর্ঘ সময় তোমার বান্দাগুলো কোনো জায়গায় হয়তো বসেনি, কিন্তু তোমার খুশিতে তোমার হাবিবের কথা শোনার জন্যে 2.5 ঘন্টা কম বেশি তো কম নাই বসে রয়েছে। এই বসাগুলো যেন বৃথা না যায়, এই বান্দাগুলোকে তুমি আরশে ছায়ায় বসতে দিও। আমিন আমিন আমিন। বারহাক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।